সুন্দর, কেমন সুন্দর ডাঙ্গায়, কেমন সুন্দর লাফায়, কেমন সুন্দর ওড়ে। মন্ত্রী, মন্ত্রী, এটা কি পাখি? মহারাজ, এ তো তোতা পাখি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ মহারাজ। এমন সুন্দর পাখি কোনো কাজে লাগে না? না না মহারাজ, পাখিটা মূর্খবতী, দুষ্টমতি, শাস্ত্র পড়ে না, জানে না কায়দা কানুন কাকে বলে। শুধু নজর ওই পাকা ফলে, গুণের ফল খায় আর ফলের বাজারে লোকসান ঘটায়। আরে, সে তো ভালো কথা নয়। মন্ত্রী, এই পাখিটাকে শিক্ষা দেওয়া দরকার, সুশিক্ষা প্রয়োজন। যথা আজ্ঞা মহারাজ, কিন্তু মহারাজ বিপুল অর্থ ব্যয়। দিলাম রায়, পাখির শিক্ষার জন্য রাজকোষ রইল উন্মুক্ত। খুবই যুক্তিযুক্ত। তবে তবে শুরু হোক শিক্ষাদান, আর আমি হই অন্তর্ধান। হ্যাঁ হ্যাঁ, যান যান। ভাগিনা, তোমার উপর দিলাম হাত, পাখিটাকে শিক্ষা দেবা। যথা আজ্ঞা। কি ব্যাপার? এত জরুরি তলবং কেন? সময় নাই, শীঘ্রই ওই পাখিটাকে ভালো করে দেখে বলুন তো, উক্ত জীবী রোগবিদ্যার কারণ কি? পাখি? তোতা পাখি? এ তো অতীবং কঠিনং প্রশ্ন। অনেক বিচার করিয়া বলিতে হইবে। শীঘ্র বলতে পারলে দক্ষিণার পরিমাণ বাড়বে। তাই নাকি? তাই নাকি? তবে তো শুভস্য, শীঘ্র। আমার মনে হয় পাখিটি চঞ্চলঙ্গ। পূর্বে ইহাকে শৃঙ্খলিত করা প্রয়োজন। বেশ, করো তার আয়োজন। এই, কে আছিস কে? ধরে আন পাখিটাকে। হ্যাঁ, এইবার বলুন তো দেখি, কেন এমন অশিক্ষিত এই পাখি? এর মাথা অতি ক্ষুদ্র, সেখানে বেশি বিদ্যাং ধরে না। সকলের আগে প্রয়োজন উৎকৃষ্ট খাঁচা নির্মাণ। আচ্ছা আচ্ছা, উত্তম। এই, আছিস কে? শ্যাকরাকে এক্ষুনি খবর দে। তাহলে আমার দক্ষিণ